রামকৃষ্ণদেবের পাদুকা মাথায় করে নিয়ে এসে পরমহংসদেবের স্মৃতি বিজড়িত ব্যারাকপুর শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দিরে অনুষ্ঠিত হল পাদুকা উৎসব। কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেব মোট 4 বার এই অন্নপূর্ণা মন্দিরে এসেছিলেন। তবে 1882 সালে উল্টো রথের দিন লাটু মহারাজ সহ তার কিছু ভক্তদের নিয়ে নৌকা করে মাহেশের রথ দর্শন করতে যান। সেখান থেকে ফেরার পথে শেষবারের মতন এই অন্নপূর্ণা মন্দিরে পদার্পণ করেন। সেই বিশেষ দিনের কথা স্মরণ করে প্রতি বছরের মতন এই বছরও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদুকা আনা হলো তার স্মৃতি বিজড়িত ব্যারাকপুরের শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দিরে। বরানগর পাদুকা ভবন থেকে দিন রামকৃষ্ণদেবের পাদুকা নিয়ে আসেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মহারাজরা। এরপর এই পাদুকা রামকৃষ্ণদেবের ধ্যান কক্ষে রেখে দিনভর চলে বিশেষ পূজার্চনা, মঙ্গল আরতি। এই বিশেষ দিনে রামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র পাদুকাকে ছুঁয়ে প্রণাম করতে দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। প্রোগ্রাম আর ইতিহাসটা কি? আজকে তো আপনার এই প্রোগ্রাম হচ্ছে যে উল্টো রথের প্রোগ্রাম চলছে। 1882 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব চতুর্থবার এই মন্দিরে এসেছিলেন। মানে দক্ষিণেশ্বর থেকে গিরিশ চন্দ্রকে বললেন যে নৌকা ভাড়া করো। ওখান থেকে লাটু মহারাজকে সঙ্গে নিয়ে নৌকায় যোগে উনি প্রথমে দ্বাদশ গোপাল দর্শন করেন, তারপরে মাহেশের রথ দর্শন করেন। তারপর ফেরার সময় উনি এখানে এসেছিলেন অন্নপূর্ণা ঘাটে, মায়ের অন্নপূর্ণা ঘাটে এসে অন্নপূর্ণা দর্শন করেছিলেন। এবং কিছুক্ষণ এই আমাদের পাশে যে বেলগাছটি আছে, ওই বেলগাছটি নষ্ট হয়ে গেছে, পুরনো বেলগাছটি, সেখানে আমরা নতুন বেলগাছ রোপণ করেছি। সেইখানে উনি কিছুক্ষণ বসেছিলেন। তারপর পেছন দিকে যে ঘরটি আমরা ধ্যান ঘর রূপে খুলে দিয়েছি, সেই ঘরে কিছুক্ষণ উনি ধ্যান করেছিলেন এবং ভক্তদের সঙ্গে আলাপ করে তারপরে উনি প্রসাদ গ্রহণ করে মায়ের দক্ষিণেশ্বরে ফিরে যান। আর এই মন্দিরের ইতিহাস হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন এই আদেশে এই মন্দির তৈরি হয়। এই মন্দির 1875 এই ঠাকুর এই মন্দিরে জমি নির্বাচন করেছেন, 42 বিঘে জমির ওপর এই মন্দির। তারপরে উনি আসেন আপনার মথুরবাবুকে নিয়ে এসে জমি নির্বাচন করেন। তারপরে উনি আবার আসেন ভিত পুজোর সময়, তারপর আসে অন্নপূর্ণা পুজোর সময়, এবং শেষবার এসেছিলেন এই আজকের দিনে উল্টো রথের দিনে। সেই উপলক্ষেই এখানে এই ঠাকুরের পাদুকা আনা হয়েছে বরানগর পাদুকা ভবন থেকে, এবং মহারাজরা মিশনের মহারাজরা এসে এখানে আরতি পূজা সেবা ঠাকুরের নিবেদন করবে। এটা কি মানে প্রতি বছরই হয়? এটা প্রতি বছরই হয়। আগে বেলুর মঠও করে গেছেন। এটা 147 বছর মানে পাদুকা আসছে। হ্যাঁ, আচ্ছা। পাদুকা এসছে 10-12 বছর। 10 বছর। আচ্ছা, এই কি মানে কি প্রোগ্রাম হয় আজকের দিনে? আজকের দিনে ঠাকুর যেসব গান মাকে শুনিয়েছেন, সেই সব গান, স্বামীজির যে আরতির গান, সেই দিয়ে সন্ধেবেলা মায়ের আদেশ মতন আরতি হবে মায়ের ঘরে এবং ঠাকুরের ঘরে, এবং ভোগ নিবেদন হবে। এখন ভোগ নিবেদন চলছে, এরপর শীতল নিবেদন হবে। পাদুকা কারা নিয়ে এসছে? পাদুকা ভবন থেকে, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আমি নিয়ে এসেছি। আপনার নামটা কি? আমার নাম সেবায়েত বিশ্বজিৎ বিশ্বাস।